বুদ্ধি ও ব্যবসার কারকগ্রহ বুধ ৫ই আগস্ট কিন্তু বক্রী হচ্ছে এবং বক্রী হয়ে পুনরায় কিন্তু ২২শে আগস্ট সে রাশি পরিবর্তন করে তার বক্র পথে কর্কট রাশিতে অবস্থান করবে এবং ২৮শে আগস্ট বুধ পুনরায় কিন্তু কর্কট রাশিতে মার্গী হচ্ছে। তো এই যে স্প্যানটা আমি বললাম, বুধ বক্রী হওয়ার কারণে আমাদের ইন্টেলিজেন্সি, আমাদের উপস্থিত বুদ্ধি, আমাদের ব্যবসার যে পাওয়ার, আমাদের যে কোনো কিছু মেমোরি, শর্ট টার্ম মেমোরি, এই সমস্ত জায়গায় এবং অবশ্যই কিন্তু বুধ লজিক্যাল প্ল্যানেট বলে যে কোনো কমিউনিকেশান, কনভারসেশন সমস্ত কিছুতে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে চলেছে। পুরো বিষয়টাই জানাবো এই ভিডিওর মধ্যে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। যারা ভিডিওটা প্রথম শুনতে এলেন, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। আসুন শুরু করা যাক। দেখুন, 12টা রাশি লগ্নের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই, তার আগে আমি সংক্ষিপ্ত করে বলে দেবো যে অ্যাকচুয়ালি বুধ বক্রী হওয়ার জন্য 12টা রাশি লগ্নের ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে। আপনি যদি আপনার রাশি লগ্ন নাও জানেন তাহলে কিন্তু প্রথম কমন প্রেডিকশনটা একটু মন দিয়ে শুনবেন, যেখান থেকে কিন্তু আপনি একটা আইডিয়া করতে পারবেন বুধ বক্রী হওয়ার কারণে কী কী ঘটনা ঘটতে পারে। সর্বপ্রথম আমি বলবো, যে কোনো ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনগুলো বিশেষ করে আপনার মুখে মুখে হয়, সেই মুখে মুখে ক্যালকুলেশনগুলো একটুখানি কিন্তু কেয়ারফুলি করতে হবে। বাজার দোকানে কোনো হিসেবপত্র আদান প্রদান হচ্ছে, সেই জায়গাগুলো আপনাকে কিন্তু অবশ্যই কেয়ারফুলি করতে হবে। ঠিকমতো টাকা ব্যালেন্স ফেরত নিচ্ছেন কিনা, বা ঠিকমতো ব্যালেন্স দিলেন কিনা, বা দোকানদার ঠিকমতো আপনাকে ফেরত দিলে কিনা, এই জায়গাগুলো আপনাকে দেখতে হবে। দেখুন, শর্ট টার্ম মেমোরি, চটজলদি কোনো জিনিস কোথায় রাখলেন, আমরা অনেক সময় বলি না যে পেটে আসছে মুখে আসছে না, সেই সমস্ত ব্যাপারগুলো বুধ বক্রী হওয়ার কারণে কিন্তু প্রকট হতে পারে। যাদের একটুখানি যে কোনো ব্যাপারে সিলি মিস্টেক করা অভ্যেস, সেই সিলি মিস্টেকগুলো কিন্তু ঘটনাটা ঘটার প্রবাবিলিটি আছে। কাউকে অনলাইনে কোনো টাকা পাঠাবেন, অনলাইনে টাকা পাঠাতে গেলে সাধারণভাবে অনেক অ্যাপস আছে, গুগল পে, ফোনপে, যাই হোক। তো সে সমস্ত জায়গায় টাকা পাঠাবার আগে অবশ্যই দেখে নেবেন ঠিক লোককে টাকা পাঠাচ্ছেন কিনা, এবং এটাও আপনাকে দেখে নিতে হবে যে ঠিক মতো অ্যামাউন্ট পুট আপ করছেন কিনা, এগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে। কমার্স বা ট্যাক্সের যারা কাজ করে ঠিক মতো এন্ট্রি হচ্ছে কিনা, ডেটা এন্ট্রি হচ্ছে কিনা, সেগুলো কিন্তু দেখতে হবে। যারা কম্পিউটারে সারাক্ষণ অফিসিয়াল ক্ষেত্রে ডেটা এন্ট্রি করে যাচ্ছেন, ঠিক মতো ডেট পুট আপ হচ্ছে কিনা, ঠিক মতো ডেটা আপনার ইনবিল্ড হচ্ছে কিনা, এগুলো কিন্তু একটু আপনাকে খেয়াল রেখে চলতে হবে। দেখুন, আপনি যদি স্টুডেন্ট হন, আপনাকে আমি একটা কথা বলবো, বিশেষ করে কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য, বা যারা অ্যাকাউন্টস নিয়ে পড়ছেন, চার্টার অ্যাকাউন্টেন্ট পড়ছেন, এফএ, ফিনান্স, ট্যালি নিয়ে পড়ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো ক্যালকুলেশনগুলো একটুখানি কিন্তু ভেবেচিন্তে মাথা লাগিয়ে করবেন। দেখুন, অন্যমনস্ক হওয়ার প্রবাবিলিটি কিন্তু বাড়বে স্টুডেন্টের ক্ষেত্রে, এবং এটাও একটা কথা, পরীক্ষার হলে জানা জিনিস লিখতে না পারা, ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে কিছু ফলস পজিশনে পড়ে যাওয়া, এই ঘটনাগুলো ঘটার প্রবাবিলিটি থাকবে 5ই আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত। এবং যদি জন্মছকে, ভালো করে কথাটা বুঝবেন, যদি জন্মছকে আপনার বুধ বক্রী থাকে, আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় প্রভাব দেবে। আর যদি বুধ বক্রী না থাকে তাহলে অল্পের ওপর প্রভাব থাকবে, কিন্তু তাও থাকবে। যদি আপনি নার্ভাসনেসে খুব ভোগেন, এই সময় কিন্তু নার্ভাস ব্রেকডাউন হওয়ার প্রবাবিলিটি থাকছে। নিউরো জাতীয় কোনো সমস্যা, কোনো স্কিনের সমস্যা, স্কিনে অনেক সময় অনেকের স্কিনের একটা ক্রনিক একটা ডিজিজ থাকে, যে অনেক সময় স্কিনে কোনো ইরাকশান বেরিয়ে যাচ্ছে বা স্কিনে কোনো প্রবলেম হচ্ছে, এই প্রবলেমগুলো বিশেষ করে কিন্তু বুধ বক্রী হওয়ার কারণে হতে পারে। এছাড়াও বুধ লজিক্যাল প্ল্যানেট, তর্ক বিতর্ক থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। এই বুধ বক্রী হয়ে গেলে কি হয়, অতিরিক্ত মাত্রায় তর্ক করার প্রবণতা যে কোনো মানুষের সঙ্গে কিন্তু কিছুটা বাড়তে পারে। এই প্রবাবিলিটি বুধ কিন্তু বেশ কিছুটা আপনাকে বাড়িয়ে দেবে, এবং বাড়িয়ে দেওয়ার জন্য আননেসেসারি মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু বুধ ক্রিয়েট করতে পারে। তো এই জায়গাগুলো আপনাকে একটুখানি কিন্তু ভাবনা চিন্তা করে দেখতে হবে। তো এই জায়গাগুলো বুধের একটা প্রবলেম হতে পারে। কমনলি আমি যে যে ফলাফলগুলো সম্ভাব্য হতে পারে সেগুলোকে আমি বলে দিলাম। যারা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করছেন, আবারও বলছি কেয়ারফুলি করবেন। আচ্ছা, অনলাইনে আকস্মিকভাবে কোনো রকমের আপনাকে হয়তো আপনাকে যে ফোন করে হয়তো কেউ বললো যে এখান থেকে এই লোন পাবেন, এইখানে এই টাকা ইনভেস্ট করুন, এগুলো কিন্তু ভাবনা চিন্তা করে করতে হবে। এই সময় কিন্তু ফ্রড কেসগুলো বেশি মাত্রায় অ্যাক্টিভ হতে পারে, এগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। অনলাইনে কারোর সঙ্গে যোগাযোগ হলো, যে কোনো কমিউনিকেশান, বুধ তো কমিউনিকেশানের গ্রহ, তাই এমন কমিউনিকেশান এলো, সেই কমিউনিকেশানে আপনি অ্যাভেল করলেন, সেই কমিউনিকেশানটাকে আপনি চোখ কান বন্ধ করে অ্যাকসেপ্ট করে নিলেন। নতুন কোনো কমিউনিকেশান এলে যে কোনো ক্ষেত্রে, সেটা ব্যবসার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে, আপনাকে কিন্তু 7-5 ভেবে এগোতে হবে। কারণ বুধ বক্রী থাকাকালীন যে জিনিসগুলো আপনার ভালো লাগছে, বুধ মার্গী হয়ে যাওয়ার পর সেই জিনিসগুলো আপনার জীবনে কিন্তু ভালো নাও লাগতে পারে। এই জায়গাটা একটু মাথায় রাখবেন। ব্যবসার ক্ষেত্রে বড়সড় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত 5 থেকে 28শে আগস্টের মধ্যে কিন্তু নেবেন না, একটু করে কিন্তু অ্যাভয়েড করে যাবেন। এটা হচ্ছে 12টা রাশি লগ্নের জন্য কমনলি বললাম। এবার আমি আস্তে আস্তে রাশি লগ্ন ওয়াইজ সংক্ষেপে বলে দিচ্ছি কী কী ঘটনা ঘটতে পারে। তো আপনারা শুনে নিন, আপনাদের লগ্ন ধরে শুনবেন। আবারও বলছি, রাশি ধরে নয়। যদি লগ্ন না জানেন রাশি ধরে শুনুন, কিন্তু আমার অ্যাডভাইস লগ্ন ধরেই কিন্তু এটা শুনবেন। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে
ক্ষেত্রে সর্বপ্রথম আমি বলবো প্রেমের ক্ষেত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি, একটু স্ট্রাগল হতে পারে, এখানে কিন্তু একটুখানি মানিয়ে চলতে হবে। আপনার যোগাযোগের জায়গায় কিছু কমপ্লিকেশান তৈরি হতে পারে, কমিউনিকেশান কিন্তু ব্রেকডাউন হতে পারে, কমিউনিকেশান কিন্তু হেল্ড আপ হতে পারে, এগুলো একটু দেখে নেবেন। ভাই বোনের সঙ্গে তর্ক, পাড়া প্রতিবেশীর সঙ্গে তর্ক, এগুলো কিন্তু হওয়ার প্রবাবিলিটি থাকছে, একটু দেখে নিতে হবে। বৃষলগ্ন বা বৃষরাশির ক্ষেত্রে কথাবার্তা বলার মধ্যে একটুখানি কিন্তু লাগাম আনুন। তার কারণটা কি, দ্বিতীয় পতি বুধ কিন্তু বক্রী হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু তর্ক, ঝগড়া, বিতর্ক, আর্গুমেন্ট ভীষণ মাত্রায় কিন্তু আপনার বাড়তে পারে, এই প্রবাবিলিটি কিন্তু থাকছে। ব্যাংক সেভিংসে লং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটুখানি কিন্তু সতর্ক থাকতে হবে। যে কোনো কমিউনিকেশন যাই করুন, তর্ক যেন না হয়, সেটা আপনার সঙ্গেও যদি কেউ করে আপনাকে কিন্তু একটু মৌনব্রত রাখতে হবে, আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু ঝগড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে এফেক্ট একটু বেশি, কারণ মিথুনের লগ্নপতি নিজেই বুধ, অর্থাৎ কি সার্বিকভাবে হেলথের ক্ষেত্রে, সার্বিক সিদ্ধান্তের ক্ষেত্রে, ম্যারিটাল লাইফের ক্ষেত্রে একটুখানি কিন্তু আর্গুমেন্ট, তর্ক, ঝগড়া এগুলো কিন্তু হওয়ার প্রবাবিলিটি থাকবে। এই জায়গাগুলো একটু আপনাকে দেখতে হবে, এবং যোগাযোগের জায়গাতেও আননেসেসারি ভুল যোগাযোগের মধ্যে পা বাড়াবেন না। কর্কট লগ্ন বা কর্কট রাশির জন্য কথাবার্তা, তর্কাতর্কি এই জায়গাগুলো একটুখানি কিন্তু অ্যাভয়েড করতে হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য একটুখানি অ্যাভারেজ চলতে পারে, আপনার সার্বিক হেলথের একটু কিন্তু ইস্যু থাকতে পারে। সিংহ লগ্ন বা সিংহ রাশির ওপরই বুধ বক্রী হয়ে যাচ্ছে, এখানে আমি বলবো আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি বুধ এবং সেই আপনাদের একাদশপতি সেভিংসের ক্ষেত্রে কিছু জমানো অর্থ খরচা হতে পারে, আয় ভাব একটুখানি কিন্তু স্লো হতে পারে, শিওর প্রফিট বা টাকা যেখান থেকে পাওয়ার কথা সেখানে বাধা বিপত্তি আসতে পারে। কন্যা লগ্ন বা কন্যা রাশির ক্ষেত্রে সার্বিকভাবে মিথুনের মতোই আপনাদের লগ্নপতি বুধ, সার্বিক একটা হেলথ ইস্যু থাকতে পারে, স্কিনের সমস্যা, যেগুলো আমি কমন প্রেডিকশানে বললাম। এডুকেশনের ক্ষেত্রে যদি বুধ আপনার মনে করুন চতুর্থ বা পঞ্চম ঘরে থাকে, এডুকেশনের ক্ষেত্রে হুড়োহুড়িতে কিছু ভুল মিস্টেক করে ফেলা, তাড়াহুড়োতে কিছু ভুলভ্রান্তি হয়ে যায়, এগুলো কিন্তু হবার প্রবাবিলিটি থাকছে। কর্মক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ, পরিবর্তন, ট্রান্সফার এগুলো কিন্তু আসতে পারে। এই মুহূর্তে কিন্তু ভাবনা চিন্তা করে এগোবেন। কাজের ক্ষেত্রে ঠান্ডা মাথায় কাজ করবেন, যাতে কাজে কোনো ভুলভ্রান্তি না হয়। কাজের স্থলে বা আপনার কর্মস্থলে তর্ক বিবাদ ঝগড়াটাকে পারলে কিন্তু এড়িয়ে চলুন। তুলা লগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যপতি বক্রী হয়ে যাচ্ছে, দ্বাদশপতিও বক্রী হয়ে যাচ্ছে, অর্থাৎ কি বৈদেশিক ব্যবসা বাণিজ্যে কিছুটা স্লো হয়ে যেতে পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা করছেন, যারা ডলারে ইনকাম করছেন, কিছুটা স্লো হতে পারে। ব্যয়ভাব কিছুটা কিন্তু অ্যাভারেজ হয়ে যেতে পারে। ভাগ্য অনেক ক্ষেত্রে আপনাকে সাপোর্ট দেবে না। পিতা শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি কিন্তু সহায় থাকতে হবে। বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টমপতি এবং একাদশপতি বুধ বক্রী হয়ে যাওয়ার কারণে কিছু ফাটকে ইনকাম তো আসতে পারে, কিন্তু লোভে পড়ে সেখানে কিন্তু আপনি পুরোপুরি ইনভলভ হবেন না বা টাকা পয়সা ফাঁসাবেন না, সেটা আপনার বিপক্ষে কিন্তু যেতে পারে। আয়ভাব একটুখানি কিন্তু স্লো হয়ে যাবে। চটজলদি যে টাকা হয়তো আপনার পাওয়ার কথা ছিল, আপনি বিজনেস করছেন বা চাকরি করছেন, কোনো একটা চাকরির ক্ষেত্রে উপরি ইনকাম আসার কথা ছিল, সেটা হয়তো এলো না, কিন্তু আটকে গেল, এগুলো কিন্তু ঘটতে পারে। ধনু লগ্ন বা ধনু রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিবাদ, তর্ক, ঝগড়া এগুলো কিন্তু বাড়ার প্রবাবিলিটি কিন্তু হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অশান্তি, তর্ক, বিবাদ, ঝগড়া হতে পারে। ধনু লগ্নের ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো, এটা লগ্ন ধরেই প্রেডিকশানটা হচ্ছে যে দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি, ঝগড়া এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। ব্যবসার জায়গায় কিন্তু পার্টনারশিপ ব্যবসায় ঝগড়া, বিবাদ, অশান্তি কিন্তু হওয়ার প্রবাবিলিটি থাকছে। মকর লগ্ন বা মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট একটু কম থাকবে। প্রতিযোগিতামূলক কাজকর্মগুলোতে অতিরিক্ত স্ট্রাগল থাকতে পারে। গোপন শত্রুতার প্রকোপ কিছুটা বাড়তে পারে। পুরনো কোনো রোগভোগ থাকলে সেটা কিছুটা সামনে আসতে পারে। পিতার হেলথ নিয়ে কেয়ারফুল থাকবেন। কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে সতর্ক থাকবেন, এবং অবশ্যই কিন্তু আপনার যে ম্যারিটাল লাইফ আছে সেখানেও কিন্তু একটু আপনাকে আর্গুমেন্ট, ঝগড়া, তর্ক এড়িয়ে চলতে হবে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনাকে একটুখানি বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে। পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে তর্ক, বিবাদ, ঝগড়া কিন্তু করলে হবে না। মীন লগ্ন বা মীন রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু দাম্পত্য সুখ কিন্তু কিছুটা বিঘ্নিত থাকতে পারে। আর্গুমেন্ট, ঝগড়া, তর্ক বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে অ্যাভারেজ একটা গ্রোথ থাকতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি চিন্তা থাকতে হবে, এবং মায়ের কোনো ইস্যু চললে সেখানে কিন্তু হালকাভাবে নেবেন না, তৎক্ষণাৎ ডাক্তারের অ্যাডভাইস নিন এবং প্রয়োজনে অ্যাস্ট্রোলজারের সাহায্য নিন। এবং এটাও আমি বলে দেবো, বুধ বক্রী হয়ে যাওয়ার কারণে কিছুটা মায়ের সঙ্গে ঝগড়া, অশান্তি, তর্কও কিন্তু বাড়তে পারে। গৃহ নিয়ে কোনো সমস্যা থাকতে পারে, এগুলো কিন্তু একটু খেয়াল রেখে দেবেন। মা বা মাতৃস্থানীয় ব্যক্তির জায়গাটা একটু অ্যাভারেজ থাকছে। স্কুলের পড়াশোনা অ্যাভারেজ চলবে মীন লগ্নের ক্ষেত্রে, এবং অবশ্যই কিন্তু এটাও আমি তার সঙ্গে বলছি যে স্কুলের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অন্যমনস্কতা বাড়া, সিলি মিস্টেক করা বা পরীক্ষার হলে লিখতে গিয়ে কিছু ওখানে ভুলে যায়, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। তো এই হচ্ছে সার্বিক 12টা রাশি লগ্নের প্রেডিকশান এবং কমন প্রেডিকশানটা আমি বললাম। নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার কী রাশি বা কী লগ্ন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। নমস্কার।